মোয়াল্লিম বলেছে হজের একটি ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। প্রশ্ন হচ্ছে কেউ যদি মুজদালিফায় গিয়ে ভূমিতে অবতরণ না করে গায়ের মধ্যে থাকে তবে কি তার ওয়াজিব হবে? উত্তর হলো হ্যাঁ, তার ওয়াজিব আদায় হয়ে যাবে। তারপরও মুজদালিফা অবস্থানে মানে আপনার ল্যান্ডে তাকে বা জমিনে নামতে হবে এমন কোনো কথা না। মুজদালিফার মাটিতে সে প্রবেশ করেছে এবং রাত্রি যাপন করেছে। এটুকু যথেষ্ট মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। মেয়েদের জন্য ইসলামী নাশিদ শোনা কি জায়েজ? উত্তর হলো মৌলিকভাবে মেয়েদের জন্য ইসলামিক নাশিদ শোনা জায়েজ। তবে কোনো বিশেষ পুরুষ শিল্পীর প্রতি যদি আকর্ষণ বোধ করেন কোনো নারী তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শোনা নাজায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। আমি আমার পরিচিত একজনের ছবি যা আমার মোবাইলে ছিল, মোবাইলে একা, একা এডিট করে বিকৃত করি। এর দু একজনকে দেখিয়েছি। পরে আবার ডিলিট করে দিয়েছি। এখন এর জন্য কি তার কাছে আমার ক্ষমা চাইতে হবে? প্রথম কথা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা এবং ইস্তেগফার করতে হবে। এ ধরনের বিকৃতি সেটা হোক দুষ্টামি করে এটা আমাদের জন্য আসলে নাজায়েজ। আল্লাহ তাআলা আমার জন্য জায়েজ করেননি, শরীয়তে জায়েজ করেনি এটা আমাদের জন্য। তবে যেহেতু ওইখানে ওই ব্যক্তিকে সামাজিকভাবে হেয় করা হয়েছে ব্যাপারটা এরকম না, এজন্য তার কাছে ক্ষমা চাওয়া জরুরি নয়। এরপরে প্রশ্ন হলো ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আপনার পরামর্শ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এটি শুধু আমাদের দেশীয় কোনো সমস্যা নয় বরং এটি বৈশ্বিক সংকট। এই সংকটকে আমাদের দেশে আমরা আরও ঘনীভূত করেছি, আরও বৃদ্ধি করেছি আমাদের নিজেদের অতিরিক্ত আতঙ্কিত হওয়ার ফলে। এ জাতীয় সংকটের জায়গাগুলোতে দাঁড়িয়ে আমাদের উপলব্ধি আরও শানিত হয়, আরও বেশি জাগ্রত হয় যে আমাদের সমাজে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, সমাজটাকে উপভোগ্য করবার জন্য অন্য অনেক বিষয়ের পাশাপাশি আমাদের মধ্যে নীতি নৈতিকতা, ধর্মীয় চর্চা এটা বাড়াতে হবে। যতদিন পর্যন্ত আমরা এটা না করতে পারবো ততদিন পর্যন্ত আমরা ঝকঝকে তকতকে ইট পাথরের একটা তথাকথিত সভ্য সমাজ বিনির্মাণ করতে পারবো, মানুষের মতো মানুষ হয়ে উঠবো না, যার ফলে একে অন্যের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না বরং সবাই দায়িত্বশীল মানুষ হবে। আপনি হয়তো বলবেন যে পশ্চিমা পৃথিবীতে তো তাদের মধ্যে ধর্মচর্চা নেই অথচ তারা তো অত্যন্ত দায়িত্বশীল। আমি বলবো যে তাদের দায়িত্বশীলতাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র আবদ্ধ। এর বাইরে তাদের সেই দায়িত্বশীলতা, তাদের সেই মানবিকতা আপনি দেখতে পাবেন না। ধরুন তারা নিজেদের দেশের মানুষদের জন্য তারা খুবই ভদ্র, তারা খুবই ভালো, তারা পরস্পরের জন্য দায়িত্বশীল। এই জিনিসটা তারা করে। অনেক ক্ষেত্রে তো এটা কঠোর আইনের কারণেই, আবার অনেক ক্ষেত্রে হয়তো সেই পরিবেশটা বিল্ড হয়েছে সেজন্য তারা সেই চর্চা করে। কিন্তু সে মানুষগুলোকে আপনি দেখবেন যে পৃথিবীর অনেক দেশে জুলুম হয়, অমানবিক আচরণ হয় এবং নির্মম কর্মকাণ্ড হয়। সেগুলো দেখেও তারা না দেখার ভান করে থাকেন। অনেক সময় তাদের ট্যাক্সের টাকায় তাদের দেশের সরকারের সমর্থনে বা প্রত্যক্ষ মদদে কিংবা তারা সরাসরি সে সমস্ত অন্যায় এবং অনাচারের সাথে জড়িত। তারপর সে দেশের মানুষকে দেখবেন একেবারে নীরব। অতএব তাদের মানবিকতা এটাও একটা সীমানার সাথে আবদ্ধ। বাট একজন মুসলমান তিনি যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন, তিনি মুসলিম, অমুসলিম, দেশের বাইরের, নিজের এবং পরের সবার বেলায় তিনি দায়িত্বশীলতার সর্বোচ্চ শিখরে আসন গ্রহণ করেন, সর্বোচ্চ পর্যায়ে তিনি থাকার চেষ্টা করেন। এজন্য আমাদের এই জ্বালানি সংকট যেটা তৈরি হয়েছে এর ফলে আমাদের মধ্যে নীতি-নৈতিকতার যে ভয়াবহ দুর্ভিক্ষ আছে সেটা আবারও প্রকটভাবে আমরা দেখেছি। যার তেল আছে তিনি আবারও তেল নিচ্ছেন, নিয়ে আলাদা বোতলে করে ভরে রাখছেন। বিপদে তিনি চলবেন। বাকি সমাজের মানুষ কিভাবে চলবে, আরও যে ইমার্জেন্সি যে তেলের প্রয়োজন আছে সেই জিনিসগুলো কিভাবে চলবে সেই চিন্তা ভাবনাটুকু পর্যন্ত আমাদের কারো মাথায় নেই। অতএব আমাদের উচিত পরিমিত আ বিদ্যুতের ব্যবহার, এসির ব্যবহার, গাড়ির ব্যবহার এগুলো করা, অপ্রয়োজনীয় ফ্যান লাইট ইত্যাদি না চালানো এবং যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং দায়িত্বশীল মুসলিম হওয়ার তৌফিক দান করুন এবং সমাজটাকে সুন্দর করবার প্রয়োজনে সমাজের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জীবনের ধাপে, ধাপে আমাদের মধ্যে দ্বীনি চর্চা, ধর্মীয় চর্চা, আল্লাহর ভয় এবং তাকওয়ার চর্চা এটি আমাদেরকে বাড়াতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।